বাড়িতে 44 ধারা জারি করে রাখবেন, সবসময় চোখ গরম। আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 5 বার লাঠি দিয়ে পিটাতে বলেছেন। আহাল পরিবার বউকে লাঠি দিয়ে ঠিক করতে বলেছেন। তার মধ্যে একবার বলেছেন লাঠিটা তুমি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীতে এত বড় ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, তিনি বলছেন যে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো বউকে ঠিক করার জন্য, ছেলে মেয়েকে ঠিক করার জন্য। দিনী বোন, আপনাকে অপমান করার জন্য এই কথা আমি বলিনি, আপনাকে আমি খাটো করার জন্য এই কথা বলিনি। আপনি মেহমানকে খাওয়ান, সেটা তো আমরা চাচ্ছি। আপনি 150 চাল রান্না করবেন কেন, হাফ কেজি চাল রান্না করেন, ফকিরকে খেতে দেন। আর আপনাকে বলছি আজকে গিয়ে আপনার বউকে, স্ত্রীকে বলে দিবেন যে আমি যখন বাড়ি থেকে বের হব তখন খুচরা টাকা আমাকে 50টা 100টা দিবা, 5 টাকা 10 টাকা যত ফকির আসবে আমি দিতে থাকবো। সবাইকে যে বলছেন যে মাফ করেন, তো দিবেন কাকে? একটু নিজেকে মানুষ মনে করেন, এত টাকা ইনকাম করলেন, হিসাব থাকে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। বাড়ির ওপরে নীতিগতভাবে সবসময় কারগুজারি থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপাতত আজকের আলোচনার, আব্দুর রহমানের আলোচনার বিষয়ে আপনাদের কাছে আমি জোরালোভাবে বিনীতভাবে অনুরোধ করে যাচ্ছি, জীবন বাজি রেখে এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। সেটাই আমি বলে থাকি যে মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি, আর তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর চতুর্থ জরুরি কাজ হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়া দোকানপাটে বসে সময় কাটাবেন না। আর একজনের সাথে বসলে ওখানে বদনাম গীবত হবে। দুইজন যেখানে বসে আছে সেখানে আপনি যাবেন না, ওখানে গেলেই আর একজনের কথা হবে। এই বৈঠকটা হলো বদনাম গীবতের। নিজের সম্পত্তি, নিজের জমি চাষ করে খেলেন, ব্যবসা বাণিজ্য করে খেলেন, 10 মিনিট দোকানে বসে সব একেবারে কবরে রেখে, জাহান্নামে রেখে চলে আসলেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। 4টা কাজ, আব্দুর রহমানের কথা তো আমার মনে পড়লো। এই 4টা কাজ মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাৎ, 5 ওয়াক্ত সলাৎ। জরুরি কাজ হলো বৈধ রুজি। কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো, কিন্তু অবৈধ রুজি খাবো না। তার মানে সলাতও নির্ভর করে রুজির উপরে। রুজি ভালো তো সলাৎ কবুল হয়েছে, আর যে রুজি ভালো না হয় তাহলে এটাও গেছে, সলাতও হয়নি। তাহলে যখন সলাতও হয়নি রুজির কারণে, তো সবই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। এই কথা বলার পরে সুমা যাকারা রাজুলা, একটা লোকের আলোচনা করছেন, ইতুলি সাফারা, যে লোকটা সফরে আছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, বিপদে পড়ে গেছে, হয় মধ্যে আদাইয়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? প্রথমত সফরে থাকলে মানুষের দোয়া কবুল হয়। দ্বিতীয়ত বিপদে পড়লে মানুষের দোয়া কবুল হয়। তৃতীয়ত হাত তুলে দোয়া করলে মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ বড় সত্তা, মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। অত বড় সত্তা লজ্জা পায়। কেমনে তার হাতটা ফিরিয়ে দিই? তো হাত তুলে দোয়া করছে, বিপদে পড়ে দোয়া করছে, সফরে আছে, সবটাই হচ্ছে দোয়া কবুলের মাধ্যম। এরপরে তার দোয়া কবুল হয় না। এই জন্য যে খাদ্য হারাম, এই জন্য যে পানি হারাম, এই জন্য যে পোশাক হারাম, এই জন্য যে জীবিকা নির্বাহ হারাম। তাহলে কি হলো দেখেন, পয়সা তো অনেক ইনকাম করলেন, নিজেই বুঝতে পারলেন না যে পয়সা কেমন। আমি আপনাকে কলা বিক্রি করে ছোট ব্যবসা করতে বলিনি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা মনে করবেন যে ঢাকা শহরে আমি সবচেয়ে বড় ব্যবসা করব। কোটি টাকা ইনকাম করতে হবে। বেশি টাকা ইনকাম না করলে আপনি দিন ধর্মের উপকার করতে পারবেন না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ঈমান বড়, তবে টাকা কম। মুখের ভাষা একেবারে সারা পৃথিবীর মানুষকে ডিঙিয়ে চলে গেছে, তবে কাজ হবে উসমানের টাকা দিয়ে। আবু বকর খুব জটিল পথ, 6 থেকে 800 কিলোমিটার পথ, তাবুকের যুদ্ধে যেতে হবে, কি করা যায়? ওমর, ওসমান। তো ওমর বলছেন যে বাড়িতে যা আছে তার অর্ধেক দিলাম। তো উনি বললেন যে আমি অনেক কিছু দিয়েছি, এবার আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব। আবু বকর সিদ্দিক, আমি আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তো বাক্য তো এমন বলেছেন, আর কেউ এ বাক্যকে উপেক্ষা করে কিয়ামত পর্যন্ত কেউ যেতে পারবে না, কিন্তু টাকা দিয়ে ভ্যান ভাড়াও হবে না। উসমান, আচ্ছা ঠিক আছে, আপনার যত লোক যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো যাতায়াত খরচ মানে উঁট দিবেন, 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উঁট দিবেন। এবার আপনি লাগান 15,000 উঁটের দাম কত? 30,000 মানুষের 3 মাসের যাতায়াত খাওয়া খরচ দিবেন। 1,000 মানুষের একদিনের খাওয়ার কত লাগে? তাহলে 15,000 মানুষের 3 মাসের খাওয়া খরচ কত লাগতে পারে? তার নাম ধনী, তার নাম টাকা। আপনি 10 টাকা ইনকাম করে অহংকার করতে লাগলেন, তাহলে তো আপনি বুঝতে পারেননি যে রুজি আপনি ইনকাম করলেন না উপরওয়ালা দিল। বেশি পয়সা ইনকাম করেন, দিন ধর্মের উপকার করতে পারবেন। আমি জানি না জামিয়া সালাফি আপনি কয় টাকা দেন, আমি অনেক দিন থেকে আসছি এতটা অঞ্চলে, আর মনে করি এটা ঢাকার পাশে, মানে এর প্রায় সবাই ব্যবসায়ী, আবার এসব এলাকার লোক প্রায় সাভারে থাকে, সবাই ইনকাম করে। আমি জানি না জামিয়া সালাফিয়ার পিছনে আপনার কত টাকা খরচ আছে। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 18 লক্ষ। এখন এক মাসের বেতন লাগে 18 লক্ষ। 3,500-এর বেশি ছেলে মেয়ে, সব ভিন্ন ভিন্ন জায়গায় থাকে খায়। 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, 200 জন ইয়েতিম আছে, 200 জন ইয়েতিম। জানি না আপনার কয় টাকা সেখানে খরচ হয়। 550 শতক জমি কিনছি এখন এই রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 300 ফুট রাস্তার মাথায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা বাইতুল হাম জামে মসজিদ, যাতে 3,000 মুসল্লি একসাথে একতালাতে সালাত আদায় করতে পারবে। এদেশে বড় মসজিদ, 90% জমির উপরে মসজিদ। মসজিদেতে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। আমি জানি না আপনার কয় টাকা আছে, তবে এটা মানুষের দেওয়া টাকা। যদি সাভারের জনগণের টাকা না থাকে, ধামরাইয়ের জনগণের টাকা না থাকে, তো ওখানে আছে কার? আপনি সেদিন বলে গেছি, আপনি টাকা না দিলেও এই প্রতিষ্ঠান হবে হবে ইনশাল্লাহ। কিভাবে হবে আমি জানি না, নিশ্চিত হবে, অবধারিত হবে, হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু আপনি না দিয়ে হয়ে যাক, এটা আমি চাই না। আপনি বলবেন যে আমি বাইতুল হাম জামে মসজিদে 500 টাকা দিতে পারিনি, এরকম একটা দুঃখজনক কথা আপনার থেকে যাক, এটা আমি কোনোদিন আশা করি না। তবে আপনি কৃপণ হলেও তৈরি হবে, না হলেও তৈরি হবে। একটা প্রতিষ্ঠানের এরিয়ায় 20-30 বিঘার মতো, ভিতরে ঢুকলে আপনার মানে অবাক লাগবে দেখে, মানে দোয়া করা ছাড়া আপনার কোনো পথ থাকবে না। ওই হিসাব নিকেশের প্রতিষ্ঠানই নাই এদেশে। তাহলে কৃপণ হয়েন না, আর কোনো সময় দুর্বল হিংসার চোখে দেখবেন না। যেতে আপনাকে তো আমি বলেছি যে অন্তত পয়সা খরচ করে জামিয়া সালাফি একটু দেখে আসেন। ছেলে মেয়েদের ভিন্ন ভিন্ন থাকার খাওয়ার ব্যবস্থা। মনে করছি যে এই 300 ফুট রাস্তা একটা মসজিদ তৈরি করব, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। এবং সেটা খুব তাড়াতাড়ি আরম্ভ করব আশা করছি ইনশাআল্লাহ। টাকা পয়সা আমার কাছে থাকলেও হবে, না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। এটা আমার সাহস, এই জন্য যে আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস। আমি 10 পয়সা আর খাই না। ওখানে 10 টাকা যদি আমি খাই কোনো সন্ধ্যা, তো আমি তার টাকা দিয়ে দিই। আমার দিয়ে আপনাদের কারো 10 পয়সার ক্ষতি হবে না। জামিয়া সালাফিয়ার কোনো টাকা নষ্ট হয় না। এবং আপনাকে আমি কোনোদিন একটা লাউ কিনে পাঠিয়ে খুশি করব না, এ কাজ আমি করি না।
10 পয়সা দেন জামিয়া সালাফে, আমাকে খুঁজে দিতে হবে। আপনি 2 লাখ টাকা দান করেছেন, তারপর আর একদিন গেছেন, আব্দুর রাজাক সাহেব আসসালামু আলাইকুম, চিনতে পারছেন কি? জি না, আপনাকে আমি চিনতে পারি না। তো তখন আপনি যদি বলেন আমি 2 লক্ষ টাকা দিলাম, বলবেন চিনতেই পারলেন না। এ আশা করলে জামিয়া সালাফে টাকা দিতে হবে না। এই হিসাব আপনি আমার কাছে চাইতে পারেন না, এটা অসম্ভব। ওই ধারণায় আপনার বাতিল। আপনি বলবেন যে আমি জান্নাত কেনার জন্য টাকা দিয়েছি, আপনি আমাকে মূল্যায়ন করবেন এই জন্য নয়। আর আমি জানি এদেশে উন্নত মানের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফি, আমার মনে বড় সাধ এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ, সেটা হলো জামিয়া সালাফিয়া। সেখানে ছেলে মেয়ে উন্নত মানের শিক্ষা অর্জন করে, বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তারই মাধ্যম হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, এবং প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড বসে। 10 জন মুফতি সেখানে বসেন, বসে ফতোয়া পাস করেন, তারপরে ফতোয়া পত্রিকা আসে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা বলার পূর্বে আবারও একটু জরুরি কথা বলে নিন। আপনাকে দীর্ঘ সময় ধরে কষ্ট দেবে এটা আমি চাইনি, অল্প সময় কষ্ট দিব। যে যেখানে আছেন এক খেয়ালে চেয়ে আমার কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করবেন। কষ্ট হলেও, ব্যস্ততা থাকলেও কিছুক্ষণের জন্য উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না, অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আর বাড়িতে গিয়ে মা বোন খালা ফুফুকে সতর্ক সাবধান করে দিয়েন, পরবর্তীতে কোনোদিন আসলে যেন এইভাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে চলে যাবে, এই জন্য বেঢঙ্গা আচরণ না দেখায়। আপনি মনে করেছেন আপনার বউ শিক্ষিতা, কিন্তু আমি তো এখনো মনে করিনি। আমাকেও মনে করতে হবে যে আপনার গতিটা কেমন, পারিবারিক অবস্থাটা কেমন। মহান আল্লাহ বলেন, অস্তাইনু বিশ্বরে ওয়াসসালাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা বিপদ আছে। প্রত্যেকটা মানুষ বলতে পারে যে আল্লাহ তুমি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার একটু জমির ব্যবস্থা করে দাও। এই কথাটা যে আপনি বলবেন, তো সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে আল্লাহকে বলবেন আপনার কথা। সালাতের পরে আপনি হাত তুলে করেন আর যেমনিতেই করেন, তবে আগে 2 রাকাত সালাত আদায় করে নেবেন। যেটা বিদাত সেটা হলো সবাই মিলে সালাতের পরে হাত তুলে দোয়া করা বিদাত। যেটা বিদাত সেটা হলো মাটি দেওয়ার পরে সবাই মিলে দলবদ্ধ হাত তুলে দোয়া করা বিদাত। যেটা বিদাত সেটা জালসার পরে, বিবাহ শাদীর পরে সবাই মিলে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করতে হবে পানি চাইতে গিয়ে ইস্তিস্কার মাঠে। যদি মাঠে হয় তাহলে এইভাবে, আর যদি জুমার খুতবা চলাকালীন হয় তাহলে জুমার খুতবা চলতে চলতেই এক পর্যায়ে হাত এইভাবে উঠিয়ে সবাই মিলে বলতে হবে আল্লাহ বৃষ্টি দাও। এছাড়া দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করার কোনো আর স্থান নেই। আপনারা বিস্তারিত দেখতে পারেন আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে। ওখানে প্রায় 30 থেকে 35 থেকে 42টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, আর 16টি স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটা মানুষের বিপদ থাকতে পারে, প্রত্যেকটা মানুষের প্রয়োজন থাকতে পারে। ও 2 রাকাত সালাত আদায় করে চাইতে থাকবে ধৈর্যের পরিচয় দিয়ে। চাইলেই কবুল হবে না, দেরিও হতে পারে। অপমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, কিন্তু 12 বছর লাগলো দোয়া কবুল হতে। ওই আবু জাহাল বলছিল, দেখো মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারো কে পারো কে পারো। একজন বলল আমি পারি, ঠিক আছে। ওই যে সালাত আদায় শুরু করেছে, তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে সিজদায় যখন গেছেন তখন মাথার উপরে চাপিয়ে দিয়েছে। কেউ বলল দেখো 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 ফাতেমা, তোমার আব্বা সিজদাতে গিয়ে আর উঠতে পারছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে গিয়ে ভুঁড়িটা সরিয়ে দিলেন। তারপর তাদেরকে গালি দেওয়ার কি যেন বলার চেষ্টা করলেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ তুমি ওদবা, সাইবা, অলিবনে মুগিরা এদেরকে ধ্বংস করো,
এই অপমান অবস্থায় তিনি বদদুয়া করলেন। এই বদদুয়া কবুল হলো 12 বছর পরে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল। 11টা ছেলে এসে বলল একটা ছেলের কথা, আব্বা আপনি তো বিশ্বাস করবেন না, আমরা তো আসলে এখানে দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে, আমরা জামা নিয়ে এসেছি। জামাতে রক্ত লেগে আছে কথা ঠিক, কিন্তু জামার কাপড় ছিঁড়ে ছিল না। তখন ওর বাপ দেখে বুঝেছেন ইয়াকুব আলাইহিস সালাম না, বাঘে বাচ্চাকে ধরলে তো জামা একটু কেমন থাকতো, ছিঁড়ে ছুটা থাকতো, তো কিছুই না, জামা একবারে সুন্দর হয়ে আছে, খালি রক্ত লেগে আছে। তখন বাপে বললেন তোমরা অন্যায় করেছো, এর ফল তোমাদের হবে, আমি ধৈর্য ধারণ করি। এই যে ধৈর্য ধারণ করলেন, ছেলে ইদারায় ফেলে দেওয়া হলো, ছেলেকে উঠানো হলো, বাজারে বিক্রি হলো। তারপর জুলাইখার স্বামী তাকে লালন পালন করলেন, তারপরে বড় হলো, 12 বছর জেলে থাকলেন, জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব নিলেন। তারপরে বাপ মাকে ডেকে পাঠালেন, বাপের দোয়া কবুল হলো বিপদে পড়ায় প্রায় 25 বছর পর। তো আপনি যদি বলেন যে 2 দিন দোয়া করার পরে বলেন যে খুব দোয়া করেছি, হয় না, কই হয় না, খুব দোয়া করেছি, তাহলে তা আপনার ধৈর্য হলো না। আল্লাহ বলছেন যে সাহায্য চাও 2 রাকাত সালাত আদায় করে আর ধৈর্য ধারণ করো, তাহলেই ফল পাবা। সালাত আদায় করতে হবে 2 রাকাত সালাত আদায় সুন্দর করে ওযু করে, সুন্দর ওযুর দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নবীকে বলছেন, এক হাদিসে এসেছে পিঠের উপরে হাত দিলেন আল্লাহ স্বপ্নে। আমাদের নবী বলছেন যে আমি স্বপ্নে দেখছি যে আল্লাহ আমার পিঠের উপরে হাত লাগালেন। তখন আমি এইখানে ঠান্ডা অনুভব করলাম, বুকে ঠান্ডা অনুভব করতে আমাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউলা আলা, বলতে পারো মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ আমি বলতে পারি। কি নিয়ে? কাফফারাত, মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে, সে নিয়ে হইচই হচ্ছে। ফেরেশতারা বলছেন এটা করলে পাপ মিটে যাবে, আদমের ছেলে মেয়েরা যদি এটা করে পাপ মিটে যাবে, এই নিয়ে হইচই হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসু ফিল মসজিদে বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। 1 2 আল মাশু আলাল আকদামিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাবে। 3 ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করবে। এই 3টা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে। এই 3টা কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে। আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন। এই সময়ে যদি আদমের ছেলে মরে যায় তার মরে যাওয়া ভালো, যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকা ভালো। এই সময়ে তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, আর লোকটি হয়ে যায় পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটি নিষ্পাপ হয়ে যায়। তো সুন্দর করে ওযু করলে এই হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে যে আমি তোমাকে এইটা বলছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, শোনো, তোমাদের কোনো ব্যক্তি যদি আমার এই ওযুর মতো ওযু করে, মানে 3 বার করে অঙ্গগুলি ধৌত করে, তোমাদের কেউ যদি আমার এই ওযুর মতো ওযু করে, ও ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালা ইউহাদ্দিসু নাফসাহু ফিহিমা, আর এই 2 রাকাত সালাতে মনে মনে কথা না বলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। যেটা বলবে সেটা আমি মেনে নিব, যেটাও বলবে সেটা আমি মেনে নিব। মনে মনে কথা না বলে, এটা খুব কঠিন। আল্লাহু আকবার বলার পরে দেখবেন যে আপনি কোথায় কোথায় যে চলে গেছেন,
সব কথা মনে পড়বে, শয়তান খালি ঠেলে নিয়ে বেড়াবে। আমি একদিন বাস ধরার জন্য বাস টার্মিনালে গেছি, তো আমাকে দেখে একটা লোক লাফ দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলছে, আপনি যে বললেন যে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তাহলে তার সব পাপ ক্ষমা। আমি এই আশা করে কত যে চেষ্টা চালাচ্ছি ওযু করে 2 রাকাত সালাত আদায় করা আর মনে মনে কথা না বলা, কি একদিনই যে টিকতে পারি না। আপনার কি হয়? বলছে আমার কি হয় এটা আপনাকে বলতে হবে না, আপনি চেষ্টা করেন তো, মানুষে পারবে, এই জন্য আল্লাহর নবী বলেছে আজ না হোক কাল না হোক মানুষে পারবে, আপনি চেষ্টা করেন, আল্লাহ ভরসা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনার পাশ থেকে যেন কোনো ছেলে উঠে যেতে না পারে, আর দয়া করে আপনি আমাকে প্রয়োজন দেখায়েন না, যেহেতু আপনার আমি কোনো প্রয়োজন গ্রহণ করব না। আপনি অনেক কষ্ট করে এসেছেন, অনেক পয়সা খরচ আছে, আর আমরাও কষ্ট করে এসেছি শুধু আপনার জন্য। আর আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব ফজর পর্যন্ত। ওরকম আমার কাছে বিদ্যাও নেই, ভাঙাচোরা টুটা ফাটা বিদ্যে নিয়ে ঘুরি, যা আপনি দেখতে পাচ্ছেন এটাই। সম্মানিত দ্বীনী ভাই বোন, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানাল ওযুয়া, সুন্দর করে ওযু করলো, সুমাইয়া কমো, তারপর দাঁড়ালো, ইসল্লি রাকাতাইন, ও এখন 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে একেবারে সুন্দর করে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে 2 রাকাত সালাত আদায় করলো, গোফের লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। নফল সালাত, নফল সালাত আদায় করলে আপনার অনেক সুবিধা। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান, আমি কুরাইব একদা রাসূলের সাথে রাতে ছিলাম, কোনো এক রাতে কোনো এক জায়গায় আমি রাসূলের সাথে ছিলাম। ফা আতাইতুহু বে হা ওয়াজুহি ওয়া হাজাতিহি, আমি রাতে তার কাছে ওজুর পানি নিয়ে আসলাম আর তার প্রয়োজন মেশক নিয়ে আসলাম। তো মেশক আর ওজুর পানি দেখে খুব খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, সালমা শেতা, এই কুরাইব, তোমার মনে যা লাগে সেটাই চাও, যা চাইবে তাই দিয়ে দিব। যখন অধীনস্থ লোক মালিকের কথা মতো চলে তখন মালিক খুব খুশি হন। দেখবেন একজন বড় ব্যবসায়ীর 2-3টা কর্মচারী আছে, আহমদ জি, বাহ খুব তো তুই ভদ্র ভালো ছেলেরা দেখছি, আহমদ জি, এখন ঈদের দিনের সময় এসেছে, আহমদ কি কি নিবি বল, আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাবি সেটাই তোকে দিয়ে দেবো। খালেদ নেই, খালেদ নেই, খালেদ জি, তোর হবে না এখানে থাকা, তোকে দিয়ে কাজ চলবে না। তো কর্মচারী যদি খুব ফুর্তি হয়, বলার সাথে যদি করে, তাহলে মালিক খুশি হন। তো রাসূল ওর পানির বদনা আর ও মেশক দেখে খুশি হয়ে গেছেন, খুশি হয়ে বলছেন, তুমি চাও তো শাল, চাও, তুমি কে চাও দেখি, চাও দেখি। তখনও বলছে যে আস আলোকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আর কি চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী যে গায়েবের খবর জানেন না এটা তার প্রমাণ, ও যে জান্নাতে রাসূলের সাথে থাকতে চাইবে এইটা কিন্তু আল্লাহর নবী মনে করেননি। আল্লাহর নবী মনে করছেন যে মনে হয় 5,000 টাকা চাইতে পারে, মনে হয় 5-10 শতক জমি চাইতে পারে, আমি দিয়ে দেবো যে তুমি এই এলাকায় বসবাস করো। কিন্তু যখন বলেছে যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা যাক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তখন লোকটি বলছে, হো যাক, আমি এটাই চাই।
এটা অন্য কিছু চাই না। এরপরে যেটা কথা সেটা হলো মূল কথা। আল্লাহ রাসূল বলছেন আইন্নি বেকাসরাতিস সালাত বেকাসরাতিস সুজুদ, তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করে সাহায্য করো। আমি তোমাকে সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, বিচারের মাঠে আল্লাহ বলবেন যেদিন কেউ কথা বলতে পারবেন না, কেউ পারবেন না, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারবেন না, সেই দিন আল্লাহ বলবেন সালতুতা অসফে তুষফা, চান যা চাইবেন তাই দিয়ে দিব। সুপারিশ করেন, যে বিষয়ে সুপারিশ করবেন আমি সেটাই মেনে নিব। বলেন আপনি কি চাচ্ছেন, যা চাইবেন তাই দিয়ে দিব, যা সুপারিশ করবেন তাই আমি মেনে নিব। এত বড় ক্ষমতাধর মানুষ বলছেন যে না 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 না, আমি তোমাকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না, তুমি অন্য কিছু চাও। তখন বলছে আমি ওইটাই চাই, তাহলে তুমি আমাকে সাহায্য করো। কি করে? সালাত, নফল সালাত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইলি হুয়া দাবু সলিহিন মান কানা কাবলাকুম, তোমরা রাতের সালাত আদায় করো, তাহাজ্জুদ পড়ো, নফল সালাত আদায় করো। এটা হচ্ছে পূর্বের লোকের ভালো কর্ম। অতীতে যারা চলে গেছে ভালো মানুষ, ওরা রাতে সালাত আদায় করত। তোমরা রাতে সালাত আদায় করো, নফল সালাত পড়ো। এতে কি হবে? হুয়া কুরবাতুন আলা রাব্বিকুম, নফল সালাত আদায় করলে তোমরা আল্লাহর নিকটে যেতে পারবা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। 1 2 ও মানহাত ও মুকাফফিরাতুল লিসায়াত, পাপ মিটে যাবে। রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যাবে, নফল সালাত আদায় করলে পাপ মিটে যাবে। ও মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে, রাতে সালাত আদায় করলে মানুষের কাছ থেকে পাপ সরে যাবে। এই উপস্থিত বৈঠকের ছেলেমেয়েরা শোনো, যারা তোমরা দিন রাত বলার পরেও মোবাইলে প্রেম প্রীতির গল্প বন্ধ করতে পারো না, তোমরা রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করো, বন্ধ হবে ইনশাআল্লাহ। তুমি 2 রাকাত সালাত আদায় করো, রাতে উঠে কান্নাকাটি করে, রাসূলের এই কথার বাস্তবায়ন আছে, অবশ্যই তুমি সেটা চেষ্টা করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। খালেদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা রাকাতাইনে আলাম ইয়াসু ফিহিমা, মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে, অলসতা না করে, গফির লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। 2 রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলালিন বাদাল ফজরে, একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বলছেন, বেলাল আইয়ু আমালিন আরজা ইনদা কামিল তাহু, বলো তো বেলাল তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী, যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে। বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী। মা দাখালতুল জান্নাতা কাত্ত, আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো। কুল্লামা দাখালতুল জান্নাতা, যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি, সমেত খাসখাসাতা নালাক, দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি দেখি তোমার জুতার শব্দ, আমি দেখি
তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছো জান্নাতে, বলো তো বেলাল তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি এমন কোনো আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটবো, এমন কোনো আমল আমার নেই। তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতান, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আজান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি আমি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, বুঝেছি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই কারণেই তো তুমি হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। 2 রাকাত সালাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন 2 রাকাত সালাত আদায় করলে। দেখুন আপনি, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। মাত্র 3 জন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে। এক, ঈসা আলাইহিস সালাম। 2, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ক্বালা লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ও ইসাল্লি ফি সাওমাতিহি, সে একদা তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা চলে এসেছে। রাতে সালাত আদায় করছিল, তার মা রাতে চলে এসেছে। ফাদাত উম্মুহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ জোরাইজ। ফাকালা জোরাইজ, জোরাইজ মনে বলে বলতে লাগলো, উজিবহা আ উসাল্লি, এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বদদুয়া করছেন, আল্লাহুম্মা লা তুমিথু হাতুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত। এ বলে মা চলে গেলেন। দেরি হয়নি, ফাতাররাজাত লাহু ইমরা, একটা মহিলা এসে উপস্থিত। ফাতাকাল্লামাত, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। আবা, তিনি অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি। ফাতাতির রাইয়ে, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটি বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চাটা জন্ম নেওয়ার পরই বলল, এই ছেলে হলো জোরাইজের। ফাআতাহু, গ্রামবাসী তার নিকটে আসলো। ওয়াকাসসারু সাওমাতাহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ও সাব্বুহু, অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তার সেইভাবে সে গালি দিল। ফাকামা, তখন নিরুপায় হয়ে জোরাইজ দাঁড়ালো। ও তাওয়াজ্জা, ওযু করলো। ও সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মা আতা গোলামান, তারপরে দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল, মান আবুকা, ও দুধের বাচ্চা, তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপ কে। তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সাওমাতাকা বিযাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, মাটির ছিল। তখন জোরাইজ বললেন, লা, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না,
ইল্লা বিত্তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। মুসলিম এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম। কি আপনি বুঝলেন? কয়েকটা জিনিস বুঝার আছে। তার মধ্যে একটা হলো বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জোরাইজ মহা বিপদে পড়েছিল, 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আর একটা জরুরি কথা হলো এই, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না।